একটা ছোট্ট গ্রামে বাস করত রিনি নামে এক মেয়ে। জন্ম থেকেই সে বোবা। কথা বলতে পারত না, কিন্তু চোখ দিয়ে অনেক কিছু বলে দিত। গ্রামের সবাই তাকে ভালোবাসলেও কেউ ঠিকভাবে বুঝত না তার মনের কথা। রিনির সবচেয়ে কাছের বন্ধু ছিল একটা ছোট্ট বেড়াল, নাম ছিল পুচি। পুচিই ছিল তার কথা বলার মাধ্যম, তার হাসিকান্নার সঙ্গী। একদিন গ্রামের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সবাই গাইবে, বলবে, নাটক করবে। রিনিও অংশ নিতে চায়, কিন্তু বোবা বলে কেউ তাকে সুযোগ দেয় না। সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। সেদিন রাতে পুচিকে নিয়ে মাঠে বসে সে চাঁদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার চোখে জল চলে আসে। সে নিজের হাতে মাটি দিয়ে একটা পুতুল বানায়। পুতুলের মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ। ঠিক রিনির মতো। পরের দিন স্কুলে সবার সামনে সেই পুতুল আর এক টুকরো কাগজ নিয়ে হাজির হয়। কাগজে লেখা ছিল, আমার কথা শোনো, না শুনেও বুঝে নাও। আমার চোখে তাকাও, আমি কেমন করে ভালোবাসি দেখো। সবাই স্তব্ধ। কেউ কোনো শব্দ করে না, শুধু তাকিয়ে থাকে তার চোখে। সেই চোখে ছিল হাজারটা না বলা কথা। সেদিন থেকে রিনির নাম হয় বোবা নয়, প্রতিধ্বনি। কারণ সে বোবা হয়েও সবার হৃদয়ে এক অনন্য প্রতিধ্বনি তুলে ধরেছিল।